গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3 ফর মুনথুন ভিলেজ। তো 11টার সময় আজকে আমরা সকালবেলা 11টায় এখান থেকে চেক আউট করবো। এখন 7:30 মতো বাজে। সো এখান থেকে আমরা যাব হচ্ছে, গাড়িকে বলাই আছে কিছু সাইট সিনস দেখবো, এখানকার লোকাল কিছু সাইট সিনস দেখে উই আর গোয়িং টু কুইন অফ হিলস, দার্জিলিং। তো সত্যি বলতে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কারণ এতটা শান্তি, কেউ নেই, আমরা খালি। তো এই জিনিসটা তো দার্জিলিংয়ে পাবো না, তো একটু মিস করবো এটাকে। আর তারপর এখানে মোটামুটি যথেষ্ট ঠান্ডা আছে। তারপর শুনছি দার্জিলিংয়ে নাকি আরও ঠান্ডা বেশি। খালি এটাই ভাবছি এখান থেকে যখন কলকাতা ফিরবো কী হবে, কারণ ফেসবুক স্ট্যাটাসে দেখছি যথেষ্ট গরম পড়ে গেছে, প্রত্যেকে বলছে। কী হবে ভগবান জানে। আর আমার একটা ফোঁটা গরম ভাল লাগে না, একটা ফোঁটা না। আমি ঠান্ডা খুব ভালোবাসি, আর একটা ফোঁটা আমি গরম ভালোবাসি না। জানি না কী হবে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ বোন বসে আছে দোলনায়, শুয়ে রয়েছে আরামসে। শুয়ে শুয়েও নিজের কিছু ব্লগ বানাচ্ছিল নিজের চ্যানেলের জন্য। ও বলছে দাদা যেতে ইচ্ছা করছে না এটা ছেড়ে। এখন কিছু করার নেই, যেতে তো হবেই। মোটামুটি আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওরা 3জন উপরে খেতে গেছে, আমি যাচ্ছি। ক্যামেরা ব্যাগটা সাথে নিয়েছি, টাকার ক্যামেরা ব্যাগটা আমার কাছে রয়েছে। তো উপরের দিকে যাচ্ছি, এই লাগেজগুলো এখানেই থাকবে, পরে গাড়ি আসলে তুলে দেবো। আপাতত মোটামুটি চেক আউট করার টাইম 11টা। এখন তো অলরেডি 11টা বেজে গেছে, গাড়ি হয়তো চলে আসবে একটু পরেই। তো তার মধ্যে খেয়ে নিচ্ছি, আমি উপরে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোটামুটি বেরিয়ে যাব সাইট সিন দেখে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ের দিকে ঠান্ডাটা একটু বেশি থাকবে, সেই কারণে সেই রকমভাবে গুছিয়ে নিতে হলো। এখানে হয়তো আমার মাথায় টুপি লাগেনি, গরম ক্যাপ কিছু লাগেনি, বাট ওখানে গিয়ে লাগতে পারে বা যাওয়ার পথে লাগতে পারে, সেই জন্য ওপর দিকে রেখে দিয়েছি লাগেজার। তো জাস্ট ওই ওপরের দিকে যাচ্ছি এখন খাওয়ার। তো সকাল সকাল ব্রেকফাস্ট চলছে। আমি খাবার বাড়ছি, তুমি হাত ফেলছো পুরো। আরে না, এইটা লেগেই আছে এর মধ্যে। আর সাথে ডিম সিদ্ধ গরম গরম। फिर भी शुगर है ना, फ्रेश আশিস আর पूरा। বোনও খাচ্ছে। शेफ আশিস खूब भालो বাবা है ব্যস্ত খেতে খেতে। সো আমরা এখন যাচ্ছি, এখানেই সবাই দাঁড়িয়ে আছে। এ হচ্ছে বিশাল ভাই অ্যান্ড ভাবি, এনাদেরই কটেজ মন্থন ভিলেজ। তো খুব ভালো বিহেভিয়ার, জাস্ট একটা মানে বলতে পারেন যে 5 স্টার দিয়ে, 5 স্টারের মধ্যে 5 স্টার আমরা এখানে দিয়ে যেতে পারি। তো বিহেভিয়ার ইজ ভেরি গুড, খাওয়ার খুব ভালো, ব্যবহার মানে একটা মানে যদি কেউ আসে গেস্টদের সাথে একদম আপন মনে কথা বলে, তো ইট ইজ ভেরি গুড। সো থ্যাংক ইউ বিশাল ভাই অ্যান্ড ভাবি। তো আমরা এখন এবার দার্জিলিংয়ের দিকে রওনা হব। যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো, আমরা পুরো ডেসক্রিপশনে নিচে নাম্বার দিয়ে দেবো, প্লাস আমরা নিজেরাও নিয়ে আসার চেষ্টা করছি। আমরা যদি মনে করো যে তোমরা কেউ আসতে চাইছো, আমাদের সাথেও যোগাযোগ করতে পারো, আমরাও গ্রুপ নিয়ে আসার চেষ্টা করছি এখানে। চলো। তো এটা কি মন্দির বললো? এটা মঙ্গলধাম। মঙ্গলধাম। তো এখন সাইট সিনের ফার্স্ট আমাদের লোকেশন হচ্ছে মঙ্গলধাম মন্দির। রাধাকৃষ্ণ আর বজরংবলীর মন্দির বললো। বজরংবলীর ছোটো একটা মূর্তি আছে, আর মেনলি রাধাকৃষ্ণের মন্দির। দেখে নাও এই জায়গাটার লোকেশনে দেখা, এই হচ্ছে মঙ্গলধাম মন্দির। আর এইখানে চারপাশে সুন্দর লোকেশন। আমি জানি না যে ভেতরে আমাকে তুলতে দেবে কিনা, তো দেখছি। এই সামনে আশিস, মা আর বোন যাচ্ছে। সুন্দর মন্দিরটা সাজানো। রাধাকৃষ্ণের এই মন্দির, সুন্দর করে ছোট্ট করে একটা গোপাল রয়েছে, খুব সুন্দর
মন্দিরটা সত্যি খুব সুন্দর। তো এখানে যখন বেরিয়ে যাচ্ছি তখন একজন মহিলা ছিলেন, পেছনে বসে আছেন উনি, দেখতেই পাচ্ছেন এই পেছনে যে মহিলাটি বসে আছেন। তো উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে এখানে একজন গুরুজি ছিলেন যিনি 40 বছর আগে তিনি মারা গেছেন। তো ওনার সমাধিটা এখানে আছে। তো উনি যখন এখানে ছিলেন তখন নাকি লোকের মনের কথা বুঝে যেতেন, কি কোনো প্রবলেম, অনেকে অনেক রকম প্রবলেম নিয়ে আসতেন, মানুষের সেবা করতেন মেন করে, এবং তার এগেনস্টে কোনো টাকা পয়সা বা কিছু নিত না। সারা জীবন উনি সাধনাই করে গেছেন। তো আমাকে বললো যে আপনারা যান, মন্দির ঘোরার পর ওদের সমাধিটা অন্তত 3 বার ঘুরে আসুন। তো সেটাই করে আসলাম আপাতত। এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে, কারণ আমি ফার্স্ট ব্লগেই বলেছিলাম যে আমার জুতো আমি ফেলে এসেছিলাম, আমি নতুন জুতো পরে এসেছি। তো মন্দির থেকে বেরানোর পর কেন যেন আমি একটা জুতো পরেছি, জুতো পরার পর যখন আমি যাচ্ছি, যখন এই কথাগুলো বললো, তখন আমি ব্যাক করে যখন আমি আবার জুতোটা রাখতে যাচ্ছি তখন দেখছি যে আমি অন্য জুতো পরেছি, একই রকম দেখতে, বাট আমার জুতোটা ওপরে রয়েছে। আমারটা একদম নতুন জুতো, আজকেই প্রথম পরছি। জানি না কেন এটা কোনো ভগবানের কৃপা কি না, যে আমি পুরোনো জুতো পরে চলে আসতাম, অন্য একটা জুতো পরে চলে আসতাম, সেখানটা আটকে দিল, হতে পারে মেবি, জানি না কী ইনসিডেন্ট। তো খুব ভালো লাগলো এরকম একটা পাহাড়িয়া পরিবেশে এত সুন্দর মন্দির, খুব ভালো লাগলো, এবং খুব মনোরম পরিবেশ। বুঝতেই পারছেন, আপনার পেছনেই দেখতে পাচ্ছেন মন্দিরটা, আর প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর, শান্তশিষ্ট একদম, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এখন আমরা পাহাড়ের গ্রাম পেরিয়ে এবার লোকালয়ের দিকে যাচ্ছি। এটা কালিম্পং শহর। এই কালিম্পং শহরটাকে এখন ক্রস করছি। কালিম্পং শহর ক্রস করে এবার নতুন ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে পাহাড়ের এই আঁকাপাকা পথ ধরে। আমরা এখন এসেছি লাভার্স পয়েন্ট। পেছনে দেখতে পাচ্ছ এটা একটা পয়েন্ট, লাভার্স পয়েন্ট। এখানে অনেক আমাদের হিন্দি মুভির শুটিং হয়েছে নাকি, 70s 80s টাইমে অনেক হিন্দি মুভির শুটিং এখানে হয়েছে। হ্যাঁ, চাপাতেই তো রোগাটা লাগছে। সো যাচ্ছি আমরা লাভার্স পয়েন্টের দিকে, আসো। Look at this view. Look at this view. Awesome, awesome. দারুণ 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 দারুণ।
এখানে লাভার্স পয়েন্টে এসে আমরা একটু চা কফি খাচ্ছি, একটু ব্রেক নিয়েছি। ভিউটা খুব দুর্দান্ত, আপনি পেছনে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন ভিউটা, দারুণ ভিউটা। নিচে খুব সম্ভবত তিস্তা, আই থিঙ্ক দুটো নদী, আমি জিজ্ঞেস করতে হবে এটা, তো আই থিঙ্ক দুটো নদী এক জায়গা হয়েছে, তিস্তার আর কোনো নদী মনে হচ্ছে এক জায়গা হয়েছে। এটা আমার প্রপার আমার জানা নেই, নলেজ থাকলে, আমার নলেজ নেই এটা, আপনার যদি জানা থাকে তাহলে এটা কমেন্টে জানাতে পারেন, বাট আমার এটা সত্যি বলতে জানা নেই, এখানে জিজ্ঞেস করতে হবে। তো এত সুন্দর একটা লোকেশনে বসে গরম গরম কফি, দারুণ লাগছে। মা চা নিচ্ছে, খাচ্ছে ব্ল্যাক টি। কেমন লাগছে এরকম লোকেশন? দারুণ। তারপর এরপর কলকাতায় কেমন লাগবে? অসাধারণ। ওটা হচ্ছে অসাধারণ, দারুণ, ওটা হচ্ছে অসাধারণ। এটা দেখুন, এটা হচ্ছে এখানকার লোকাল স্ট্রিট ডগ। আয়, কেউ বলবে এটা স্ট্রিট ডগ, বাট এটা এখানকার লোকাল স্ট্রিট ডগ, বাট এটা একদম স্ট্রিট ডগ বলে ভুল, এটা এখানকার পট্টি পরানো আছে, এটা একটু মালিক আছে ওর। হাই 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 হাই, গলায় যখন পট্টি পরানো আছে মালিক আছে কোনো। তো ওখান থেকে লাভার্স পয়েন্ট থেকে আমরা আপাতত একটা জায়গায় হোটেলে কিছু খাওয়ার জন্য ঢুকেছি। তো কিছু চাইনিজই খাবো, মোমো, চাউমিন এগুলো অর্ডার করা হয়েছে। এই যে এরা দুজনে বসে আছে। হ্যালো, এরা দুজনে বসে আছে। খেয়ে আবার আমরা যাত্রা শুরু করব দার্জিলিংয়ের দিকে। এখন এসছি হচ্ছে লামাটা পাইন ফরেস্ট, একটা সুন্দর করে সাজানো, এই পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো। এটা দেখি কতটা উঠতে পারি, একা থাকলে তো উঠে যেতাম, বাট মা আছে, মাকে নিয়ে কতটা যেতে পারবো। জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর, পাইন গাছগুলো সব সাজানো। দারুণ প্লেস। আগে এত ছিল না, আগে ডিরেক্ট ওঠা ছিল পানিতে পার। বাবা, পড়ে যাচ্ছিলাম উঠতে গিয়ে। ঠান্ডা কিন্তু বেশ আছে। মনসুন ভিলেজের থেকেও বেশি ঠান্ডা তো লাগছে, কানে লাগছে ঠান্ডাটা এখানে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এখানকার একটা জিনিস খুব ভালো লাগে, ফুলগুলোর কালার খুব সুন্দর, এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার। রোডটা এরকম উঠে গেছে, অসাধারণ। এই পিছনে সোজা পথ আছে, বাট আমি অফরোডিং পথ, সোজা উঠে যাওয়ার জন্য, সবাই উঠতে যেও না, রাস্তা ঠিক না, সেখান দিয়ে খাড়াই দিয়ে সোজা চড়ে গেলাম তাড়াতাড়ি উপরে আসার জন্য। খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। পেছনে ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে হবে, দেখো কি দুর্দান্ত লাগছে, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো এইখানে বনে কিছু ভিডিও তুলে দিলাম রিলের জন্য। তো একদম উপরে অবধি গেলাম না, উপরে গেলে একটা লেক ছিল, বাট সম্ভব না, মা উঠতে পারিনি, মা নিচে বসে আছে, টাইম নেই, টাইম মতো আমাকে দার্জিলিং আমার পৌঁছাতে হবে। অলরেডি 3টে বেজে গেছে, 3টে কিতে 4টে বাজতে চললো, সরি
প্রায় 4:05। একদম খাড়া রাস্তা দিয়ে নামছি, কারণ অ্যাকচুয়াল জায়গাটা দিয়ে নামতে গেলে টাইম লেগে যাবে। খুব ঠান্ডা, বেশ ঠান্ডা, মুখের মধ্যে ঠান্ডা লাগছে, একদম ঠান্ডা ভাবটা একদম মনে হচ্ছে মুখের মধ্যে আসে মারছে বাবা। এখান দিয়ে এসেছিলাম তো আমরা। তো ভেরি সুন্দর জায়গা, ভাল লাগছে, খুবই ভাল লাগছে। কিন্তু ওই যা মনসুন ভিলেজ থেকে আসলাম, আসার পরেই মোটামুটি ভিড়টা বেশি, টুরিস্ট স্পট ভিড় তো বেশি হবেই, কিন্তু এখানে ভিড় জিনিসটা থেকে দূরে থাকার জন্য ওখানে গেছিলাম মনসুন ভিলেজে। ওখানে যেমন একদম হালকা, কেউ নেই, প্রকৃতি। এখানে সেটা হচ্ছে না, যেন আমি বলেছিলাম এটা দার্জিলিংয়ের দিকে এটা কোনোভাবেই সম্ভব না। এখান থেকে যখন দার্জিলিং যাবো আরও ভিড় বাড়বে, ওখানে গাড়ি ঘোড়ার ভিড়টা আরও বাড়বে।